আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ৬ষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী ১.৪ দাগের অঙ্ক, পৃষ্ঠা নাম্বার ২৩। তো এখানে আমাদের ৮ পৃষ্ঠায় একটা দাগের অঙ্ক দেওয়া আছে। দেখো যে আজমাইন সাহেব তার জমি থেকে ১ বছরে ২০ সমস্ত ১০-এর ১ কুইন্টাল আমন দান, ৩০ সমস্ত ২০-এর ১ কুইন্টাল ইরি দান এবং ১০ সমস্ত ৫০-এর ১ কুইন্টাল আউশ দান পেলেন। তিনি তার জমি থেকে ১ বছরে মোট কত কুইন্টাল ধান পেয়েছেন? আমরা বুঝতেই পারতেছি যে এই যে মোট চেয়েছে, মোট বা সমষ্টি চাইলে আমরা যোগ করব, যে তাহলে আমরা লিখতে পারি যে আজমাইন সাহেব তার জমি থেকে, আজমাইন সাহেবের দিতে পারো অথবা তিনি দিতে পারো, যে কোনো একটা দিলেই হয়। আজমাইন সাহেব তার জমি থেকে ১ বছরে মোট ধান পেয়েছেন। তার জমি থেকে এটা তোমরা সব সময় বই দেখে লিখবে। ১ বছরে মোট ধান পেয়েছেন। এক লাইনে না আটলে অবশ্যই ২ লাইনে লিখবে। খেয়াল করো, মোট ধান পেয়েছেন। আমন পেয়েছে হচ্ছে ১০, ২০ সমস্ত ১০-এর ১ যোগ। ইরি পেয়েছে ৩০ সমস্ত ২০-এর ১ যোগ। আর আউশ পেয়েছে ১০ সমস্ত ৫০-এর ১ কুইন্টাল। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, এখনো আবার করব। যদি এই ধরনের কোনো অঙ্ক দেওয়া থাকে আমরা এই দাগ টানবো, যোগ চিহ্ন দেবো, দাগ টানবো, এরপরে আমরা ডট ডট দিব। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে নিচের সংখ্যাটা লেখা। এখানে প্রথম কাজ হচ্ছে নিচের সংখ্যাটা লেখা। এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের নিচের সংখ্যাটা লেখা। খুব ভালো করে দেখবে, একটা অঙ্ক দেখলে এই ধরনের যত অঙ্ক আসবে তোমাদের একবারে শর্টকাট নিয়মে ২ মিনিটের মধ্যে তোমরা অঙ্কটা করতে পারবে ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে সমস্ত ভাঙানো, অর্থাৎ হর দ্বারা পূর্ণ সংখ্যারে গুণ। তাহলে আমরা ১০ দ্বারা যদি ২০০-কে গুণ করি, ২ ১ কে ২ আর ২টা শূন্য ২০০, ২০০-র সাথে ১ যোগ করলে কত হবে? ২০১। এখানে দেখো ২ দ্বারা যদি আমরা ৩-কে গুণ করি, ৩ দুগুণে ৬ আর ২টা শূন্য ৬০০, ৬০০-র সাথে ১ যোগ করলে কত হবে? ৬০১। এখানে যদি আমরা ৫০ দ্বারা যদি ১০-কে গুণ করি ৫০০, ৫০০ দ্বারা ১ যোগ করলে কত হবে? ৫০০। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে ১০, ২০ এবং ৫০-এর লসাগু করতে হবে। ১০, ২০ এবং ৫০। আমরা দেখো শর্টকাটে লসাগুটা করে দিচ্ছি। ১০ দ্বারা করি, ১০-কে ১০, ১০ দুগুণে ২০, ৫ ১০ ৫০। তাহলে ১০ দ্বারা ২ রে গুণ করলে ১০ দুগুণে ২০, ১০ দুগুণে ২০, ২০ দ্বারা যদি আমরা ৫-কে গুণ করি, ৫ ২০-এ কত আমাদের? ১০০। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লসাগু হচ্ছে কত? ১০০। এ পর্যায়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই ১০ দ্বারা আমরা ১০০-কে ভাগ করব, হর দ্বারা লসাগুরে ভাগ করব। ১০ দ্বারা ১০০ ভাগ করলে ১০, ১০ দ্বারা যদি আমরা ২০০ ১-কে গুণ করি, খেয়াল করো ২০০-কে গুণ করলে কত হবে? ১-কে ১, ০, ২-১-কে ২ আর এখানে একটা শূন্য ছিল, ০, অর্থাৎ ২০১০। ২০১০ যোগ ২০ দ্বারা যদি আমরা ১০০-কে ভাগ করি, আমাদের কত হবে? ভাগফল কত? ৫। ৫ দ্বারা আমরা ৬০০-কে গুণ করব। তাহলে দেখো ৫-কে ৫, ০ আর ৫ ৬ ৩০, ৩০০৫। ৩০০৫। এরপরে দেখো কি চিহ্ন আছে? যোগ। ৫০ দ্বারা ১০০ ভাগ করলে কত হবে? ২। ২ দ্বারা যদি আমরা ৫০০-কে গুণ করি, তাহলে ২-১-কে ২, ০, ৫ দুগুণে ১০, ১০০২। ১০০২। এ পর্যায়ে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমরা নিচে লিখব ১০০, আর এখানে দেখো আমাদের কি লিখতে হবে? সবসময় ডট ডট দিয়ে যাবে। ১, ৫ আর ০ যোগ করলে ৭, ০ ০ ০ ১ যোগ করলে কত হবে? ১, ০ ০ ০ যোগ করলে কত হবে? ০, ১ আর ৩ এ ৪, ৪ আর ২ কত? ৬। ৬০১৭। তাহলে এটাকে আমরা যদি ১০০ দ্বারা ভাগ করি, দেখো যেহেতু নিচের সংখ্যাটা ছোট, উপরের সংখ্যাটা বড়, তাহলে আমরা এটাকে ১০০ দ্বারা ভাগ করব। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। তাহলে এটাকে যদি আমরা ১০০ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ৬০১৭, ৬০০ মধ্যে যাবে ৬ বার, ৬০০ থাকলো ১, আনলাম ৭ কেটে। দেখো সংখ্যা কেটে আনার পর যদি খুব ভালো করে খেয়াল করতে হবে যে সংখ্যা কেটে আনার পর যদি ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করা না যায়, সেক্ষেত্রে ভাগফলে একটা শূন্য বসে, ভাজ্যের নিচে একটা শূন্য বসে,
বিয়োগ করলে কত থাকবে 17। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 17টা চলে যাবে উপরে আর 100টা আসবে কোথায় নিচে। তাহলে 60 সমস্ত 100/17 এত কুইন্টাল ধান আজমাইল সাহেব এক বছরে পেয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তোমরা অঙ্কটা একটু বইয়ের সাথে মেলানোর চেষ্টা করো। বইয়ের সাথে মেলানো হয়ে গেলে আমরা পরবর্তী অঙ্কটা করবো ইনশাল্লাহ। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওটাকে রিভিউ দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে এই অঙ্কটা খুব সহজ নিয়মে করে দিলাম তোমাদেরকে। এবং এই ধরনের যত অঙ্ক আসবে তোমরা এই নিয়মটা ফলো করবে। এই নিয়মটা ফলো করলে আশা করি তোমরা পেরে যাবে ইনশাল্লাহ। এই পর্যায়ে দেখো 9 নম্বর একটা অঙ্ক এখানে দেওয়া আছে। 9 নম্বর কি বলছেন যে 25 মিটার লম্বা একটি বাঁশের, ধরো আমরা একটা বাঁশ আঁকাই নিলাম যে এটা একটা বাঁশ, এটার দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার লম্বা। 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25-এর 4 মিটার কালো, 7 সমস্ত 4 1 মিটার লাল এবং 4 সমস্ত 10-এর 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত মিটার রং করা বাকি রইল? এই সম্পূর্ণ বাঁশের 25 মিটার একটা বাঁশ, এর কিছু অংশ করছে লাল, কিছু অংশ করেছে কালো, কিছু অংশ করেছে হলুদ। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? তাহলে আমরা লিখতে পারি যে বাঁশটির মোট রং করা হলো, বাঁশটির মোট রং করা বাঁশটির মোট রং করা হলো কত? দেখো কি কি রং করছে। কালো করছে হচ্ছে 5 সমস্ত 25-এর 4 যোগ, লাল করছে 7 সমস্ত 4-এর 1 যোগ, হলুদ করছে 4 সমস্ত 10-এর 3। যেহেতু সবগুলাই মিটার তাহলে আমরা এখানে লিখে দেব মিটার। লিখে দেব। আমাদের সম্পূর্ণ একটা বাঁশ ছিল, এই বাঁশের দৈর্ঘ্য ছিল 25 মিটার, এটা আমরা লিখে রাখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব? প্রথমে দাগ দিব, দাগ দেওয়ার পর যোগ চিহ্ন থাকছে যোগ দিব, এরপর দাগ দিব, দাগ দেওয়ার পর যোগ চিহ্ন, এরপরে মিটার। খেয়াল করো নিচে আমাদের কত আছে 25, নিচে আমাদের কত আছে 4, নিচে আমাদের কত আছে 10। এটা আমরা আগে বসাবো। বসানোর পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এই হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 5 25-এ 125, 125 গুণ করার পরে উপরের সংখ্যাটা লবকে যোগ করে দিতে হবে। 125 আর 4 129। এখানে হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ 4 7 28, লব যোগ 28 আর 1 29। এখানে হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ 4 10 40, 40 আর লব যোগ করলে 40 আর 3 কত হবে 43। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো 4 10 25-এর লসাগু করতে হবে। তাহলে যেহেতু আমরা এখানে 2 দ্বারা ভাগ করব, 2 দোগুণা 4, 5 দোগুণা 10, এখানে আমাদের 25। এখানে আমরা 5 দ্বারা দিব, 2 থাকবে, 5 ওকে 5, 5 5 25। তাহলে আমরা লিখব 2 গুণ 5 গুণ 2 গুণ 5। 5 দোগুণা 10, 5 10 50, 50 দোগুণা কত 100। আমাদের লসাগু পেয়ে গেলাম আমরা কত 100। এখন লসাগু বের করার পর যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো যে এই হর দ্বারা লসাগুকে ভাগ। তাহলে 25 দ্বারা যদি আমরা 100-কে ভাগ করি কত হবে আমাদের 4, 4 দ্বারা আমরা 129-কে গুণ করব। 4 নং 36-এর 6 হাতে আমার 3, 4 দুগুণা 8, 8 আর 3 11-র 1 হাতে আমার 1, 4 ওকে 4 আর 1 5 যোগ 4 দ্বারা 100-কে ভাগ করলে 25, 25 দ্বারা আমরা 29-কে গুণ করব। 5 নং 45-এর 5 হাতে আমার 4, 5 দুগুণা 10 আর 4 14, 9 দুগুণা 18 হাতে আমার 1, 2 দুগুণা 4 আর 1 5। তাহলে 5 12 2 হাতে আমার 1, 1 আর 5 6, 6 আর 1 7, 725। এবার আমরা 10 দ্বারা 100-কে ভাগ করলে 10, 10 দ্বারা আমরা 43-কে গুণ করলে 430। তাহলে আমাদের এখানে থাকলো কত 100। এখন আমরা যোগ করব 0, 5 আর 6 যোগ করলে 11-র 1 হাতে আমার 1, 4,
ছয়, ছয়ের একে কত 7, 4 আর 3 এর সাথে কত 4 আর সাথে 4 আর সাথে হচ্ছে আমাদের 11, 11 আর 5 হচ্ছে আমাদের 16। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাও করতে পারবো, আর যদি আমরা এই পর্যন্ত রেখে দিই তাহলে দ্বিতীয় পার্ট করতে আমাদের জন্য খুবই সহজ হবে। আমরা যদি ভাগটা আমাদের এই পর্যন্ত রেখে দিই তাহলে আমাদের দ্বিতীয় পার্ট করতে সুবিধা হবে প্রিয় শিক্ষার্থীরা। তো খেয়াল করো, আচ্ছা আমরা এটা এই পর্যন্ত রেখে দিব যে মোট রং করা হলো কত এত অংশ। এ পর্যায়ে আমরা এটাকে ভাগ করলে ছোট করতে পারতাম, কিন্তু এর জন্য করলাম না যে পরবর্তীতে আমাদের এখান থেকে কাজ করা লাগবে। এই জন্য আমরা বাসটির কত মিটার রং করা বাকি রইল, তাহলে আমরা লিখব বাসটির রং করা বাকি রইল রং করা বাকি রইল। দেখো সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য ছিল 25 মিটার, আর আমরা এখানে পেলাম কত, মোট রং করা হয়েছে 100 ভাগের 1671 মিটার। এখান থেকে কাজ শুরু করলাম কেন, যে আমাদের আর গুণ করা লাগতেছে না, সহজ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা নিচে মনে মনে একটা 1 ধরে নিব, যে 1 আর 100 লসাগু হচ্ছে আমাদের কত 100। তাহলে 1 দ্বারা 100 ভাগ করলে 100, 100 দ্বারা আমরা 25 কে গুণ করলে হবে 2500, বিয়োগ 100 দ্বারা 100 ভাগ করলে 1, 1 দ্বারা যদি আমরা 1671 কে গুণ করি 1671। তাহলে নিচে আমাদের কত হবে 100, আর 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আমার 1, 8, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে আমার 1, 7, 15 থেকে 7 বাদ দিলে হবে 8, হাতে আমার 1, 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0, এত মিটার। এরপরে যে লাইনটা করতে হবে সেটা হলো 100 দ্বারা আমরা 829 কে ভাগ করব। 100 দ্বারা 829 কে ভাগ করলে হবে 8 বার, যাবে 800, থাকে আমাদের কত 29, এই 29 যাবে আমাদের উপরে, আর এই 100 আসবে আমাদের কোথায়, নিচে। তাহলে আমরা এটার উত্তর পেলাম হচ্ছে 8 সমস্ত 100 ভাগের 29 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আরেকটা লাইন করতে পারতাম, যদি আমরা এখানে আরেকটা লাইন করতাম তাহলে এখানে আমাদের আরেকটা লাইন বেশি হতো, অর্থাৎ দুইটা লাইন আমাদের দুইটা পার্টে বেশি হতো। যেহেতু আমাদের এটা বেশি না করলেও চলবে, সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত রেখে দিলাম, যে বাসটির মোট রং করা হলো এটা যোগ করে দিলাম আমরা। দেখো যোগ করে আমাদের যা উত্তর আসলো, বাসটি রং করা বাকি রইল সম্পূর্ণ বাস, যেহেতু 25 মিটার আমাদের ছিল এখানে, 25 থেকে যে লাল রং, হলুদ রং, কালা রং করা হয়েছে সেটা বাদ দিলেই আমাদের থাকলো কত 8 সমস্ত 100 ভাগের 29 মিটার বাস আমাদের কি করা রইল, রং করা বাকি রইল। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পেরেছো। তো এ পর্যায়ে আমি তোমাদের সর্বশেষ আরেকটি অঙ্ক করানোর চেষ্টা করব, সেটা হলো 10 নম্বর, যে বলছে যে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে, আমিনা তার মা এবং ভাইয়ের কাছ থেকে দেখো কি কি নিয়েছে সেটা তোমরা একটু দেখো। আমিনা তার মা এবং ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10.7 গ্রাম, 98 সমস্ত 5.3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেলে একত্রাত গ্রাম স্বর্ণ হবে। তাহলে আমরা লিখতে পারি যে 10 নম্বর, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে মোট স্বর্ণ পেল। তার মা ও ভাইয়ের নিকট থেকে মোট স্বর্ণ পেল মোট স্বর্ণ পেল 105 সমস্ত 10.7 যোগ হচ্ছে 98 সমস্ত 5.3 এত গ্রাম। তো আমরা আগেই বলেছি এই ধরনের কোনো অঙ্ক থাকলে আমরা নিচের সংখ্যাটা আগে লিখবো 10, এখানে আমরা নিচের সংখ্যাটা আগে লিখবো কত 5। তাহলে 10 দ্বারা আমরা যদি 105 কে গুণ করি, 10 দ্বারা 105 কে গুণ করলে দেখো কত হবে, খুব সহজ, শুধু একটা শূন্য আমরা শেষে বসাই দেব, 1050, এর সাথে যোগ করতে হবে কত 7, অর্থাৎ 1057,
10 দ্বারা পূর্ণ সংখ্যারে গুণ, হর দ্বারা পূর্ণ সংখ্যারে গুণ 1050 যোগ 7 1057 যোগ 5 দ্বারা 98 রে গুণ, তাহলে 5 8 40 এর 0 হাতে আমার 4, 5 9 45 আর 4 49, এর সাথে যোগ হবে আমাদের 3 493। এখন খেয়াল করো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 5 এবং 10 এর লসাগু করতে হবে। 5 এবং 10 এর লসাগু আমরা জানি কত, 10। 10 দ্বারা 10 কে ভাগ করলে 1, 1 দ্বারা যদি আমরা 1057 কে গুণ করি কত হবে, 1057 যোগ 5 দ্বারা 10 কে ভাগ করলে 2, 2 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি 3 দগুণা 6, 9 দগুণা 18, 8 হাতে আমার 1, 8 দগুণা 4 দগুণা 8 আর 1 9। এই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হলো 10, আর আমরা এখানে যেটা করব সেটা হলো যোগ করে দেব। এখানে 6 আর 7 13 3 হাতে আমার 1, 9, 9 আর 5 14 4 হাতে আমার 1, 10, 10 আর 0 যোগ করলে 10 0 হাতে আমার 1, 1 আর 1 2। আমরা এখানে এটা গ্রাম লিখলাম। এটা আমরা এই পর্যন্তই রাখবো, আর ভাগ করব না। যদি আমাদের এই পর্যন্ত এই অঙ্কটা শেষ হয়ে যেত তাহলে আমরা এটাকে ভাগ করে আরেকটা লাইন করে দিতাম, সেক্ষেত্রে আমাদের ভাগফল যা আসার সেটা আসতো। কিন্তু যেহেতু আমাদের পরবর্তী আরেকটা পার্ট করতে হবে, সেহেতু আমরা এই অঙ্কটাকে এই পর্যন্তই রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে যে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে মোট স্বর্ণ পেল, আমরা মোট স্বর্ণ পেল কত, এত। এখন দেখো কি বলেছে, যে এর নিচে লিখতে হবে যেটা, সেটা হলো যে তার বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেলে একত্রে এত গ্রাম স্বর্ণ হবে। তাহলে তার বাবার নিকট থেকে পেতে হবে, আমরা লিখব, খেয়াল করো এখানে আমরা একটু রেখে দিলাম শুধু এইটুকু, যে এইটুকু লিখব। সুতরাং তার বাবার নিকট থেকে পেতে হবে দেখো সম্পূর্ণ স্বর্ণ হতে আমাদের লাগবে কত, 400 গ্রাম। তাহলে আমরা লিখব 400 গ্রাম বিয়োগ আমরা পেয়েছি কত, মায়ের কাছ থেকে আর ভাইয়ের কাছ থেকে পেয়েছি কত, 10 সমস্ত 10 ভাগের 2043 গ্রাম। এটা আমরা এক লাইন কম করেছিলাম কেন, এখানে আমাদের বিয়োগের জন্য সুবিধা হবে, এই জন্য আমরা অঙ্কটা এক লাইন কম করে রাখছিলাম যোগের এখানে। এক্ষেত্রে দেখো যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এটা নিচে মনে মনে আমাদের কত আছে, একটা 1 আছে, 1 আর 10 এর লসাগু হচ্ছে আমাদের কত, 10। তাহলে 1 দ্বারা যদি আমরা 10 কে ভাগ করি 10, 10 দ্বারা যদি আমরা 400 কে গুণ করি তাহলে হবে 4000, বিয়োগ 10 দ্বারা 10 কে ভাগ করলে 1, 1 দ্বারা যদি আমরা 2043 কে গুণ করি আমাদের কত হবে, 2043। এক্ষেত্রে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমরা নিচে আমাদের লিখব লসাগু 10, আর 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে 1, 1 আর 4 5, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে আমার 1, 1 আর 0 যোগ করলে 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আমার 1, 1 আর 2 3, 4 থেকে 3 বাদ দিলে হবে কত, 1। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে এখানে আমরা 10 দ্বারা যদি আমরা কতকে ভাগ করি, 1957 কে ভাগ করি, তাহলে 10 কে 10 থাকলো আমাদের 9, আনলাম 5 কেটে, 9 10 90, থাকলো আমাদের 5, আনলাম 7 কেটে, 5 10 50, থাকলো আমাদের কত, 7। এই বাক্সের সবসময় কোথায় যাবে, উপরে, আর ভাজক সবসময় কোথায় আসবে, নিচে। তাহলে আমরা পেয়ে গেলাম এটা কত, 195 সমস্ত 10 কত, 7। তাহলে তার বাবার কাছ থেকে তার বাবার নিকট থেকে পেতে হবে কত, 195 সমস্ত 10 7 গ্রাম স্বর্ণ তার বাবার কাছ থেকে পেলে তার 400 গ্রাম স্বর্ণ পূর্ণ হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 3টা দাগের অঙ্কই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং বেশি থেকে বেশি শেয়ার করে দেবে। আর কোনোটা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।